আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা দেখব যে কীভাবে ট্র্যাকিংটা করা যায়। ট্র্যাকিংয়ের একটা গোপন সিক্রেট আছে যেটা ইতোপূর্বে কেউ করেনি বা কেউ দেখেনি। আমি আজকে সেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো ট্র্যাকিং করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে এটাকে হাই রেজলিউশন করে নিতে হবে। দেন হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য এটা আমার রেডি। সো যেহেতু আমার এটা রেডি, এখন আমি ট্র্যাকিং মোশনে যাব। ট্র্যাকিং মোশন থেকে গিয়ে আমি এখান থেকে ট্র্যাকিং পয়েন্টটা ঠিক করব। ট্র্যাকিং পয়েন্ট ঠিক করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এমন একটা ট্র্যাকিং পয়েন্ট আমাকে ঠিক করতে হবে যেটা আসলে ভিজিবল, মানে দেখা যায় এমন। হ্যাঁ, তো আমি এটাকে কি করলাম, এটাকে নিয়ে আসলাম, আমি আমার এই হাতটাতে করলাম। হ্যাঁ, তো যে সিক্রেটের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যখন ট্র্যাকিং করতাম, নর্মাল ট্র্যাকিং করতাম, দেখা গেল যে অনেক সময় ট্র্যাকিং যে পাথ বা ট্র্যাকিং যে পয়েন্টটা ওইটা ও হারায় ফেলতো, এবং হারায় ফেলার পরে ও কন্টিনিউ করতো। কিন্তু না, আমি এটা চাচ্ছি যে আমার যদি হারায় যায় ট্র্যাকিং পয়েন্ট, ও স্টপ হয়ে যাবে। এটার জন্য আমাকে কী করতে হবে, এই অপশনে যেতে হবে। অপশন থেকে গিয়ে নিচে এইখান থেকে এই স্টপ ট্র্যাকিংয়ে দিয়ে দিতে হবে। ব্যাস, আমার হয়ে গেল। এখন আমি যদি ট্র্যাকিংয়ে দিই, এই যে এখানে দেখেন ও ট্র্যাকিং নিচে, ও মনে করতেছে যে ট্র্যাকিং পয়েন্টটা আমার হারায় যাচ্ছে, এই জন্য অফ হয়ে আছে। আপনি চাইলে ম্যানুয়ালি এটাকে ঠিক করে দিতে পারেন, এইখানে দিয়ে দিতে পারেন, বা ম্যানুয়ালি দিলেও চলবে, না দিলেও চলবে। ও বাস আবার নিয়ে নিচ্ছে, এই যে আবার হারায় গেছে, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, আবার। ওকে, আমার যেহেতু এখানে ইয়া শেষ, মূল পয়েন্ট শেষ, আমার এখানে ট্র্যাকিংয়ের ইয়াও শেষ। সো আমি এখন কি করব, আমি একটা ক্যামেরা নাল নিব। নাল নেওয়ার পরে আমি এই ভিডিওটাকে জাস্ট এইটার সাথে প্যারেন্ট করে দিব। আচ্ছা, আমি এইখান থেকে প্যারেন্ট না করি, আমি এইখান থেকে যাই এডিট টার্গেটে গিয়ে আমি এইখান থেকে যদি নাল ফোরে দিয়ে দিই, এইখান থেকে যদি আমি করি তাহলে আমার টোটাল ভিডিওটা নড়াচড়া করবে। সো আমি এটা করব না, আমি এইখান থেকে যাব। এইখান থেকে যাওয়ার পরে আমি এটাকে এটার সাথে প্যারেন্ট করে দিলাম। দেন আমি অ্যাপ্লাই করে দেওয়ার পর এক্স ওয়াই আছে এখানে, এখানে যদি 3D থাকতো, এটা যেহেতু 2D, সো এটা যদি 3D আমি করে দিতাম তাহলে এক্স ওয়াই জেড থাকতো। তো আমি জাস্ট এখানে এক্স ওয়াই করে দিলাম, বাস আমার এটা হয়ে গেল। এখন যদি দেখেন আপনি, এই যে নালটা কিন্তু নড়ছে। কেন নড়ছে? কারণ হচ্ছে নালটার সাথে আমি এটাকে প্যারেন্ট করে দিয়েছি। ওকে, এখন হচ্ছে কি আমার টেক্সটের ক্ষেত্রে একটা ঝামেলা আমরা প্রায়ই পড়ি, সেটা হচ্ছে টেক্সট আমি এমন একটা ফন্ট নিব যেটা আসলে এখানে সাপোর্ট করে না। সেটার জন্য যদি আপনার অব্রতে সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনাকে ইয়াতে যেতে হবে, ইউনিকোডে যেতে হবে। ইউনিকোডেতে যাওয়ার জন্য হচ্ছে কি আপনাকে অব্র নিয়ে আসতে হবে। এখানে অব্র, আমি এখান থেকে অব্রকে নিয়ে আসলাম। অব্র ইজ রানিং অলরেডি ওয়েল। ওকে, অব্রতে যাওয়ার পর আমি এখানে এই অপশনটাতে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে সরি, এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ইউনিকোড টু ভিজুয়াল টেক্সট কনভার্ট, এখানে যাব। যাওয়ার পরে আমি এইখান থেকে সচেতন নাগরিক হিসেবে এইটা ক্লিক করে নেব। এইটাকে ক্লিক করার পরে আমি এইখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখা যাবে যে আমার এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি কি করব, 50-এ নিয়ে আসব। আমি 50-এ না, এটাকে 35-এ নিয়ে আসবো। না, আমি 35-এ না, এটাকে 25 নেব। ওকে, তো আমার 25-এ নেওয়া শেষ। এখন আমাকে একটু দেখতে, যেহেতু এটা মিডিলে নেই, সো এটাকে একটু মিডিলে করে দিলাম। মিডিলে করে দেওয়ার পর আমাকে আরেকটু মিডিলে করে দিতে হবে। ওয়েল, আমার এটা মিডিলে আছে। এখন এটাকে আমি চাচ্ছি একটু কালারটাকে হাইলাইট করতে, সো আমি এটাকে হলুদ দিয়ে দিলাম এবং এটাকে আমি উঠাই দিলাম। ওয়েল, এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এটাকে আমি এখানে রাখবো। রাখার পর এইটার ফ্রন্ট যে সাইজ, ফ্রন্ট যেটা আছে, ফ্রন্টটাকে আমি ঠিক করে দেবো। ফ্রন্ট আমি কোনটা নিয়েছি, এখান থেকে আমি কে ও এই কঙ্গোসটাকে নিয়েছিলাম। ওকে, অথবা আমি হিন্ট শুরু করে নিতে পারি। উপরে আমার কঙ্কোস, নিচে আমার ইয়াটা, যাই হোক সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। জাস্ট আমি বোঝার ক্ষেত্রে, যখন আপনার ইউনিকোড সাপোর্ট না করবে, বিজয় সাপোর্ট না করবে, অব্রকার সাপোর্ট না করবে, তখন আপনাকে বিজয় গিয়ে কনভার্ট করতে হবে। কীভাবে করবেন, জাস্ট এইখানে গিয়ে সেটিংসে গিয়ে ইউনিকোড টু বিজয় কনভার্ট করে ওখানে টেক্সট কনভার্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার একটু দেখাই। ধরেন এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে এই কপিটাকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার এটা গেল। এখন হচ্ছে গিয়ে মূল কাজ, আমি এইটাকে জাস্ট এইটার সাথে ট্র্যাকিং করে দেবো। কার সাথে?
এই এই টেক্সটটাকে আমি নালের সাথে কপি করে দিলাম। এখন দেখেন, সরি, এই যে দেখেন আমার হাতটা যেরকম করছে ও জাস্ট সেই রকমই করছে। একই রকমের আমি যদি চাই আমি আরও একটা টেক্সটকে কপি করব ওয়েল, আমি এইখান থেকে জাস্ট এইখানে নিয়ে আসব। এইখানে নিয়ে আসার পর আমি আবার কি করব, যেহেতু আমার ট্র্যাকিং করা আছে অলরেডি, সো একই সাথে দুইটা হয়ে গেল, তাই না? এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমি এই টেক্সটগুলি যেগুলি আমার অপ্রয়োজনীয় সেগুলিকে আমি এখান থেকে ডিলিট করে নিচ্ছি। আচ্ছা, আমি এটাকে আরেকটু হাই রেজলিউশন করে দিলাম। এখন আমাকে হচ্ছে গিয়ে টেক্সটগুলির মধ্যে আমাকে এমন কিছু ইফেক্ট দিতে হবে যেটা আসলে দারুণ লাগে। এটার জন্য আমি এখান থেকে অপাসিটি এন্ড যেটা, এটাকে আমি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে 80 করে দিলাম এবং একই সাথে আমি এটার উপরেও প্রয়োগ করলাম এবং এইটার উপরে আমি কি করব, আমি একটা ডিপগুলো দিব। ডিপগুলো যাতে একটু প্রফেশনাল লুক দেয়। ওয়েল, এখন এই ডিপগুলোতে দেওয়ার পর 0.05 দিলাম, বাস খুব সুন্দর একটা গ্লো আমাকে দিয়েছে। হ্যাঁ, বাস। আপনি চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন। এখন দেখা যায় যে সাইফ সাউন্ড যে ইয়াটাকে এডিটটা করে, এখানে হচ্ছে ও আপনার প্লাগইনটা ব্যবহার করে। আমি যদি প্রিমিয়ার কম্পোজারটা ওপেন করি, দেন হচ্ছে আমি এখান থেকে টেক্সট কোথায়, এই যে আমার টেক্সট, না আমি এটা করছি না, শুধু শুধু আমার দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। এইটা নিব আমি। হ্যাঁ, তো এই প্রথমটাতে আমি এটা নিলাম, যেহেতু এটা আমি কি অ্যাপ্লাই করেই দিলাম। সো দেখেন এটা গেল একটা। আর দ্বিতীয়টাতে আমি কি করব, ফেড ইন ফেড আউট বা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এটা দেওয়ার পরে আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। এবার দেখেন কি সুন্দর একটা আমাকে লুক দেয়। আমি যদি চাই এটার ভিতরে ইনার শ্যাডো আমি অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন আমি এটাকে আরেকটু পরে করে দিই, দেখেছেন অসাধারণ না? তো এইটাই ছিল আজকের মূল বিষয়, যে ট্র্যাকিং করে কিভাবে কি করা যায়, খুব সহজে এটা করা যায়। ধন্যবাদ সবাইকে।